রোজ আপনাদের জন্য রান্নার রেসিপি নিয়ে হাজির হই। আজকেও রান্নার রেসিপি, তবে সাথে থাকবে একটি অসাধারণ গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে রান্নার পাশাপাশি আপনাদেরকে একটা শীতের বেদনাদায়ক একটা গল্প শোনাবো। তো আশা করি আমার গল্পটা আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের জন্য আমি শিম আলু দিয়ে তারপরে রুই মাছ রান্না করব। তো রান্না করতে করতে আমি একটু গল্পটা আপনাদেরকে শোনাবো। তো চলুন মূল গল্পে চলে যাই। শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাঁপছিল। তো যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল। ঘরে ছিল ছোট্ট একটি ছেলে। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনের পর দিন তিনি অন্যের বাড়িতে কাজ করতেন। পরিশ্রমে ক্লান্ত হলেও তার অন্তরে একটাই আশা ছিল যে যেদিন ছেলে বড় হবে সেদিনই আরাম করবে। তো সময়ের স্রোতে ছেলে বড় হলো, চাকরি পেল, তারপর ছেলে বিয়ে দিল এবং একটি সন্তানও হলো। মা ভেবেছিলেন এবার তার কষ্টের দিন শেষ, কিন্তু ভাগ্য যেন তার সাথে একটা অন্য খেলা খেলল। ছেলে এবং বৌমার কাছে মায়ের কোনো সময় নেই। মা, যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন, এখন নিজের ঘরেই কাজ করেন, ছেলের পরিবারের জন্য কাজ করেন। তবুও মা খুশি ছিলেন, কারণ তিনি ভাবতেন যে এটা তো আমার নিজেরই সন্তান, নিজেরই ঘর। শীতের কনকনে রাতে এক ভাঙা খাটের মধ্যে শুয়ে শুয়ে একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে মা ভাবছিলেন যে কাল ছেলেকে বলবেন এই ঠান্ডা আর তার সহ্য হচ্ছে না, একটা নতুন কম্বল আনার কথা বলবেন। তো ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, মা তখন বললেন, বাবা, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই শীত আর সহ্য করতে পারছি না বাবা, আমার জন্য কি একটা নতুন কম্বল আনবি বাবা? ছেলে রেগে গিয়ে বলল, এই মাসে অনেক খরচ হয়েছে মা, বাচ্চা স্কুলের ভর্তি আর রেশন, কিছু টাকা আছে, তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে, সে তো বাইরে যায়, তুমি তো ঘরে থাকো, তুমি একটু সহ্য করে নাও, এই শীত পার করে দাও, আগামী বছর কম্বল নিয়ে আসবো। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেলেন। ছেঁড়া কম্বল গায়ে দিয়েই তিনি রাত পার করে দিলেন। পরের দিন সকালে মা নিথর অবস্থায় শুয়েছিল। ছেলে গিয়ে দেখে মা শেষ। সবাই এলো। ছেলে কোনো আয়োজনের অভাব রাখলো না। কবর থেকে শুরু করে যত আত্মীয় স্বজন এলো সবাইকে ভালোভাবে আপ্যায়ন করলো, খাওয়ালো। তো সবাই বলল, এরকম সন্তান যেন আমরা প্রত্যেক জন্মে পাই। কিন্তু কেউ জানলো না একটা কম্বলের জন্য কত যন্ত্রণা সহ্য করেছিল মা, শুধু একটা কম্বলের জন্য। তো প্রিয় দর্শক, এইটুকুই আমার গল্পটা ছিল। এই গল্পে যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মানুষের মধ্যে যে মৃত মানবতা লুকিয়ে আছে তাকে জাগ্রত করতে একটু শেয়ার করে দিবেন প্লিজ। হয়তো কোনো ছেলে বা বৌমার মনে এক ফোঁটা বোধোদয় হবে। তো আজ এই পর্যন্তই, আমি গল্পটা শেষ করলাম। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি বা গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।